What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব Dart Callable Class. আমরা টিউটোরিয়ালের একদম শেষ পার্টে চলে এসেছি। কখনো কখনো এই Callable ক্লাসটা Dart-এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমরা এটাও আসলে শিখে রাখব। অলরাইট? সো আমরা কিছু Callable ক্লাসের ব্যাপারে কিছু বেসিক নোট আমরা একটু নিয়ে নেই। সেটা হচ্ছে ক্লাস ইজ কল্ড লাইক এ ফাংশন। অর্থাৎ কিছু কিছু ক্লাসকে কল করা হয় এমনভাবে যেন দেখে মনে হয় সেটা ফাংশন, সেটাই বলছে। তবে যে কোনো সাধারণ ক্লাসের মধ্যে এই কল ক্লাসটাকে আসলে ডিফাইন করে দিতে হবে, তখনই আসলে সেই ক্লাসটা কলাবল ক্লাস হবে। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে যখন কল নামের একটা ফাংশন থাকবে তখনই ওই ক্লাসটা কলাবল ফাংশন হবে। ওকে, আমরা লাইভ কোডিংয়ের মাধ্যমে এই কলাবল ফাংশনটা দেখব কিভাবে কাজ করে। Okay, so without further ado, let's get started. Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. Well, আমরা VS Code আমাদের অবজেক্টিভ দেখতে পাচ্ছি, কলাবল ক্লাস নিয়ে আমরা কাজ করব এবং সেখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ ফাংশনের মতো কল করা হয় সেটাই বলা হয়েছে এবং এই কল ফাংশনটাকে অবশ্যই ক্লাসের মধ্যে ডিফাইন করতে হবে। ওকে, তো আমরা প্রথমে একটা স্টুডেন্ট নামের ক্লাস ডিক্লেয়ার করি। ওকে, সো আমরা ক্লাস স্টুডেন্ট নিয়ে নিলাম। ওকে, এখন আমরা সিম্পলি যে কাজটা করব, জাস্ট কল নামের একটা ফাংশন কল করব। ওকে, আমরা এখানে চাইলে প্যারামিটার দিতেও পারি, আবার না লাগলে দিব না। দেন সিম্পলি সে আমরা প্রিন্ট করি। ওকে, প্রিন্ট this is callable class. ওকে, এখন আমরা কি করতে পারি, এই স্টুডেন্ট ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো var student on, ওকে, অ্যান্ড দেন আচ্ছা আন্ডারস্কোর অন, দেন আমরা জাস্ট স্টুডেন্ট ক্লাসটা এখানে উল্লেখ করব। আচ্ছা, আমরা এসটাকে বড় হাতের করে দিই সব জায়গায়। ওকে, কারণ ক্লাস সব সময় হচ্ছে আমরা বড় হাতে ইউজ করব। ওকে, তো আমরা কি করলাম, জাস্ট একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, রাইট? সাধারণত আমাদের কি করতে হতো, এর মধ্যে যখন কোনো মেথড থাকতো সেটাকে আসলে ওই অবজেক্টটার সহযোগিতা নিয়ে আমরা ইউজ করতাম, লাইক কল, এরকম না? তো এখন যদি আমরা রান করি আমাদের কিন্তু এখানে দেখাবে দিস ইজ কলাবল ক্লাস। বাট আমরা যদি জাস্ট এটা মুছে দিয়ে এভাবে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু সেম আউটপুটটা দেখাচ্ছে, দিস ইজ কলাবল ক্লাস। কেন? কারণ হচ্ছে আমরা এখানে কল ফাংশনটা ইউজ করেছি। সে আমরা যদি এখানে অন্য একটা ফাংশন ইউজ করতাম, লাইক void my fun, ওকে, দেন সে প্রিন্ট লিখে my fun, ওকে, আর এই ফাংশনটাকে আমরা রিমুভ করে দিই, তখন কিন্তু সাথে সাথে এখানে আমাদের ইরর দেখাচ্ছে, রাইট? সাথে সাথে ইরর দেখাচ্ছে কারণ দ্য এক্সপ্রেশন ডাজেন্ট ইভ্যালুয়েট টু এ ফাংশন, সো ইটস ক্যান নট বি ইনভোকড। তো এখন যদি আমরা আবার ফিরে যাই, অর্থাৎ জাস্ট এই কল ক্লাসটাকে রেখে দিই, তখন কিন্তু এই অবজেক্ট সাথে একদম ফাংশনের মতো করে কল করছি, সেটা অ্যালাউ করছে। ওকে, সো এখন চাইলে আমরা আমাদের মতো করে এখানে বিভিন্ন কাজ করতে পারি। সে আমরা একটা প্যারামিটার পাস করতে চাই যে একটা স্টুডেন্টের রোল থাকবে। ওকে, সো রোল হচ্ছে 1 অ্যান্ড সে নেম হচ্ছে মাহমুদ। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই প্যারামিটার পাস করতে হবে। সো প্যারামিটারটা আমরা এখানে দিব, সেটা হচ্ছে প্রথমে ইন্টিজার থাকবে, ইন্ট সে রোল অ্যান্ড দেন স্ট্রিং, রাইট, নেম। পারফেক্ট, এখন কিন্তু ইরর নাই এবং আমরা এখানে একটা কাজ করি, স্ট্রিং ইন্টারপোলেশন ব্যবহার করি, মাই রোল ইজ, স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে আমরা আসলে রোল ইউজ করব। ওকে, মাই রোল ইজ থাকলো অ্যান্ড মাই নেম ইজ, স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে আমরা নেম ইউজ করলাম। ওকে, আচ্ছা, নেমটার এনটাকে আমরা সবসময় ছোট হাতে দিব এখানে, যেহেতু আমরা প্যারামিটার পাস করছি। এখন যদি আমরা রান করি আমরা দেখতে পাবো মাই রোল ইজ অন অ্যান্ড মাই নেম ইজ মাহমুদ। ওকে, কিন্তু আমরা এখানে কোনো মেথডকে কল করিনি, অর্থাৎ এই কলকে আমরা কল করিনি, আমরা করেছি স্টুডেন্ট
অর্থাৎ যে অবজেক্টটা এই স্টুডেন্ট ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল, এবং সেখানে আমরা আসলে ডিরেক্টলি অ্যাসাইন করে দিয়েছি। তো আমরা চাইলে এইটাকে রিটার্ন করে দিতে পারি। ওকে, সো যদি আমরা রিটার্ন করি এটা, তাহলে অবভিয়াসলি এখানে গুড প্র্যাকটিস হচ্ছে আমরা এখানে স্ট্রিং লিখিয়ে দিব, কারণ আমাদের টোটাল একটা বড় স্ট্রিং রিটার্ন করছে, রাইট? তখন আমরা জাস্ট এই স্টেটমেন্টটা উঠিয়ে দিব। ওকে, আমরা এইভাবে রেখে দিব, অ্যান্ড দেন এখানে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে রিসিভ করব, টেক্সট। ওকে, দেন যদি আমি সিম্পলি প্রিন্টের মধ্যে এটাকে রাখি, আমাদের বিষয়টা দেখাবে কনসোলে। সো লেটস সি। পারফেক্ট, মাই রোল ইজ অন অ্যান্ড মাই নেম ইজ মাহমুদ। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের টোটাল ব্যাপার। সো ডার্টে আমরা ইতিমধ্যে অনেক কিছু শিখে ফেলেছি। ডার্ট একদম লাস্ট পার্টে আমরা চলে এসেছি। এরপরে যদি অ্যাডিশনাল কোনো কিছু আসলে যুক্ত করতে হয় আমি এরপরে আপডেট করে দিব, বাট দিস অল আর এনাফ, you can go with them now. Okay, so that's all for now. Thanks for watching. Stay with me. Have a good day. Bye bye.